সহবাসের পর চুলকানি বা জ্বালা কেন হয়? 5টি প্রধান কারণ ও সহজ সমাধান। সহবাসের পর হঠাৎ করে কেন অনেকের ত্বকে চুলকানি বা জ্বালা দেখা দেয়? এটা কি কোনো গুরুতর সমস্যা নাকি সাধারণ অ্যালার্জি মাত্র? আজকে 5 মিনিটে পরিষ্কার করে জানবেন এর যেসব স্বাস্থ্য কারণ আছে এবং কিভাবে সহজে সতর্ক থাকা যায়। স্ক্রিনে কমেন্ট দেখান সবচেয়ে সহবাসের পর জায়গাটা চুলকায়, আমি কি করব? অনেকে এই প্রশ্ন করতে লজ্জা পান, কিন্তু শরীরের কোনো পরিবর্তন হলে সেটা জানা জরুরি, কারণ এটা একটা সাধারণত সংবেদনশীলতার বিষয় হতে পারে। বেশিরভাগ সময় কারণ সহজ সমাধান ও সহজ। 1 নম্বর হলো ত্বকের সংবেদনশীল, স্কিন সান সেনসিটিভ। কারো ত্বক খুব সহজে লাল হয়, জ্বালা হয়, ঘষা লাগা বা ঘামের কারণে অস্বস্তি হতে পারে। 2 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। যে কোনো জায়গায় ঘাম, ধুলো বা ময়লা জমে থাকলে চুলকানি হতে পারে, এটা একটা সাধারণ স্বাস্থ্য বিষয়। 3 নম্বর হলো অ্যালার্জি। কোনো সময় সাবান, ওয়াশ, পারফিউম, বডি স্প্রে এসবের কেমিক্যাল ত্বকে অ্যালার্জি তৈরি করে। 4 নম্বর হলো শুকনো ত্বক। ত্বক কখনো ত্বক শুকনো থাকলে ঘষা লাগলে চুলকানি বা জ্বালা হতে পারে। 5 নম্বর হলো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন। যদি জায়গাটা বেশি ঘেমে থাকে বা পরিষ্কার না থাকে, তাহলে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া সহজে বাড়ে, এতে সামান্য চুলকানি হতে পারে। কোন লক্ষণ হলে সতর্ক হবেন? চুলকানির পাশাপাশি যদি দেখা যায় লালচে দাগ, পোড়া ধরার অনুভূতি, দুর্গন্ধ, বারবার চুলকানি বা কয়েকদিনেও না কমা, তাহলে এটা সাধারণ সংবেদনশীলতার বাইরে গিয়ে স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই অবস্থায় দেরি না করে বড় কাউকে জানানো বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এখন আছে সহজ সমাধানের উপায়। 1 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, মৃদু সাবান বা পরিষ্কার পানি দিয়ে জায়গা পরিষ্কার রাখা। 2 নম্বর হলো অতিরিক্ত সুগন্ধি বা পারফিউম এড়ানো, এসব জিনিস ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে। 3 নম্বর হলো ঢিলাঢালা বাতাস চলাচল হয় এমন কাপড় পরা, ঘাম কমবে, চুলকানি কমবে। 4 নম্বর হলো ত্বক শুকনো রাখা, ঘাম জমলে চুলকানি আরো বাড়ে। 5 নম্বর হলো সমস্যা না কমলে নিজে কিছু চেষ্টা না করে বিশ্বাসযোগ্য বড়দের সঙ্গে কথা বলা বা ডাক্তার দেখানোই নিরাপদ সিদ্ধান্ত। সহবাসের পর চুলকানি মানে বড় সমস্যা, এটা ঠিক নয়। বেশিরভাগ সময় এটা ত্বকের সাধারণ অ্যালার্জি বা সংবেদনশীলতার বিষয়। কিন্তু যদি এটি বারবার হয়, বাড়ে বা কমতে না চায়, এটি কোনো লজ্জার বিষয় না, বরং স্বাস্থ্যের ব্যাপার। তাই দেরি না করে স্বাস্থ্য পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। নিজের স্বাস্থ্য নিজের হাতে। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।